Here you can. It is Barakallah fikum. it's your Eid. Fitri. Yeah, Eid, and you can celebrate Eid. Okay. 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 May Allah bless you. Okay. Okay. Thank you. Assalamu alaikum. Okay. Walaikum assalam wa Okay. rahmatullah. May Allah bless you. And Barakallahu. sorry. Wait. I forget to give you. Here is a 10K. This is from me Yeah. by iftar and Yeah. having Okay. iftar. Okay. Barakallahu Okay. fikum. Okay. Jazakallahu khair. Okay. নীল নদের উপর দিয়ে আমাদের বোট চলতে শুরু করছে। দেখেন এইটাও কিন্তু একটা ছোটোখাটো ফেরি, অন্ততপক্ষে 8টা 9টা মোটর বাইক, আমার বাইক বাইসাইকেল। আই হ্যাভ এ গিফট ফর ইউ। Okay. It's for you, not for the mosque. The gift is where is the money gone? 3, 4, 5. Can you check the how much? Okay. Here is a 50,000. It is from somebody, and this one is for your iftar, for your family and you, and having very good Eid al Mubarak. Okay. Okay. And I hope that you the people will the donate. So where is the mosque? The mosque. We have here just a little mosque. Where is it? It is there, that area. Okay. Okay. So you fasting today? You fasting today? Okay. All right. I'm fasting. Okay. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ, আপনাদেরকে স্বাগত জানাই আমার নিয়মিত বাইসাইকেল ভ্রমণ ব্লগে। তো এই যে গেস্ট হাউস, এটাতে ছিলাম। এটাতে রুম ভাড়া দিছি হচ্ছে 20,000 শিলিং, আর যেগুলো হচ্ছে বাথরুম ব্যতীত ওগুলো হচ্ছে 15,000 শিলিং। তো 20,000 শিলিং আর কত, $60 থেকেও কম, $6.5 আশেপাশে। তাহলে চলেন আমরা এখন আবারও গন্তব্যবিহীন ইউগান্ডা যায়। গন্তব্যবিহীন বলতে মানে কোথায় থাকবো শিওর না আর কি, তবে আজকে আশা করি ইনশাআল্লাহ আপনাদেরকে সেই বিখ্যাত নীল নদী দেখাইতে পারবো, কারণ নীল নদীর তীরে দিয়ে আজকে আমার যাত্রা। তাহলে চলেন যাই, আমিও দেখি আপনাদেরকেও দেখাই নীল নদী কেমন। চলেন তাহলে বিসমিল্লাহ বলে যাওয়া যাক। Hey, good morning. Bye and have a very good day. এই স্থানের নাম হচ্ছে আপাচ। এই যে দেখেন হাইওয়ে শেষ, এই পর্যন্ত পাকা রাস্তা, তারপরে ওই পাশে আছে পাকা রাস্তা। রাতের বেলা খুব সুন্দর লাগে যখন লাইটগুলি জ্বলে। সামনে গিয়ে আবার মাটির রাস্তা। গত ভিডিওতে দেখছেন আপনারা যে খলিফার সাথে ফোনে কথা বলছিলাম, তো এখন দেখতেই পাচ্ছেন যে খলিফার হাতে টাকা একজন দিছিল, যে খলিফার ছেলে মেয়েদের জন্য ঈদের সালামি, আর আমার পক্ষ থেকে দুইটা মিলেই কিছু টাকা খলিফার কাছে পৌঁছায় দিলাম। রোজা থাইকা গলা শুকায় গেছে, তার উপরে কথা বলতেও তেমন আগ্রহ হয় না। এই রাস্তা দিয়ে তো যাইতেছি, হঠাৎ করে দেখি এখানে গাছতলায় চেয়ার টেয়ার বইরা আছে। এটা মূলত একটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বা বিয়ারের দোকান, কেউ নাই, সম্ভবত বিকালে আসবে আর কি। পরে চিন্তা করলাম একটু ব্রেক নেই। আর এক হাস্যকর কাহিনী হয়েছে, এই দিয়ে তো আসতেছিলাম পিছনে, মানে তখন আমার ক্যামেরা চালু ছিল না, না হলে আপনাদেরকে দেখাইতাম। ইউগান্ডাতে যারা হচ্ছে মানে কয়েদি জেলে থাকে, তাদের ড্রেস হচ্ছে হলুদ কালার, একটা গেঞ্জি আর একটা হচ্ছে হাফ প্যান্ট, হলুদ জার্সি কাপড়। তো আমি এর আগের বার মানে আমি ওই প্রথমবার যখন আমি আফ্রিকা আসছিলাম ইউগান্ডাতে, তখন তাদেরকে দেখছিলাম, তখন আমি জানতাম না, ভাবছিলাম যে হয়তো কোনো কর্মী কাজ করে। কিন্তু পরবর্তীতে আমাকে ওই যে সরোটিতে জাহিদ ভাইয়ের এখানে ছিলাম, যে জাহিদ ভাইয়ের যে ড্রাইভার, গাড়ির ড্রাইভার যে ইব্রাহিম, ও আমাকে বলছে যে তারা হচ্ছে প্রিজনার, অর্থাৎ কয়েদি। তো এখন আমি এদিক দিয়ে আসতেছি, দেখলাম যে একজন জেলার মহিলা, অস্ত্র একটা মহিলার থেকেও বড়, আর একজন পুরুষ, আর 27 জনের মতো হচ্ছে মানে কয়েদি।
ওদেরকে নিয়ে যাইতেছে হাইটা। তো আমার মনে নাই, পরে মনে হয়েছে আরে এরা তো কয়েদি। হাস্যকর বিষয় কি, মানে এক কয়েদি অনেকটা পিছনে কি জানি কিনছে এই সামনে দোকান থেকে কিনা, ও মানে বাকিগুলো সব আগে গেছে গা, আর একাই কয়েদি হাতের মধ্যে ওগুলো কিনা দৌড়ে যাইতেছে। মানে আমি হাসতে হাসতে শেষ। আমাদের দেশ হইলে চিন্তা করলে হইলে কি এই সুযোগ দেই বাগি পলাই, আর ও মানে কিছু নেই, হ্যান্ডকাপ ট্যান্ডকাপ কিছু নেই, এমনিতেই যাইতেছে আইটা আইটা। ওইটা দেখে আমি সাইকেল চালায় আর হাসতেছি যে এমনকি ইউগান্ডার যে কয়েদি আছে, অর্থাৎ মানে যারা আসামি, তারাও পর্যন্ত কতটা ট্রুথফুল, মানে খালি হাতে, কোনো কিছু পরানো নাই, কোনো হ্যান্ডকাপ পরানো নাই, কোনো কিছু পরানো নাই, তাও এক মানে জেলার সহকার আগে গেছে গা, আর ও একা পিছনে কিছু একটা কিনে সে দৌড়ে যাইতেছে তাদের সাথে, মানে তাদেরকে ধরার জন্যে। এই হলো অবস্থা, চিন্তা করেন। এই জন্যই মনে হয় ইউগান্ডা এত পিসফুল, এত শান্তিময় একটা দেশ, এমনকি অপরাধীরা পর্যন্ত কতটা ডিসেন্ট। আল্লাহ আকবার। কোল্ড ড্রিঙ্কস, H2O, বিয়ার অ্যান্ড সোডা। H2O হচ্ছে পানি, সাইন্টিফিকভাবে লিখে রাখছে। চিন্তা করেন রোজা থেকে এরকম কাজ হইলে কার ভালো লাগে। এখানে একটা গাছের নিচে বসলাম, সম্ভবত নিম গাছের পাতার মতো মনে হচ্ছে, না নিম গাছ না, যাই হোক। এখন ম্যাপ চেক করে দেখি আমি 9 কিলোমিটার চলে আসছি ভুল রাস্তায়। এই জন্যই তো আমি তখন থেকে নীল নদী, আমি জানি যে আমি নীল নদীর পাশ দিয়ে যাইতেছি, এত দূর আসার পরে এখন দেখি যে নীল নদী হচ্ছে ওই দিকে, আমি আরেক রাস্তা দিয়ে যাইতেছি। এমনিতে গলা শুকায় দেখতেছি নি, শব্দ আসতেছে না, তার উপরে যদি এরকমের 9 কিলোমিটার চলে আসি রোদের মধ্যেই, কেমন লাগে। মানে মাঝে মধ্যে ভ্রমণ যে কিরকম হয়, কি আর করার, এখন আবার যাইতে হবে ঘুরে ওই দিক দিয়ে গিয়ে, তারপরে আবার যাইতে হবে। গুগল ম্যাপ আমাকে দেখাচ্ছে হচ্ছে এই রাস্তা দিয়ে যাওয়ার জন্যে। তারপরেও আমি একটু কনফার্ম হয়ে নিই তাদের সাথে কথা বলে। হ্যালো, good afternoon. I need a help that actually I made a mistake. I'm going to Masindi Port through the Nile River. You know that there is another road close to the Nile River. So my map is showing I can reach to that road through this way. No, Is not possible? you go No. I want to go the road called Tebuke. There is another road which is close to the Nile River. Kebuka. Tebuke. Kebuka is there in Kiriandong. No, I'm telling you. Kiriandong this way. Where is the Alengo? Yeah, it's there. So there Alengo. To a Kokoro. After Kokoro, you go to Kwibale. After Kwibale to Ferry. But there is another route which is the. No, it's not around. Here is it showing. This. I am in here. Okay. This route. That road. Yeah. I'm talking about of that one. That one is not like this. It's town. Not tarmac. I mean that route is not tarmac. It's that side. Alea. Yeah. That's the thing I'm talking about of you. That can I reach to that road through this way? Is it possible? Yeah. But it's far. You go to run. No, I'm telling you that. Is it? This road is okay. No, you are going to watch. It's there, but it's there. Very many bush there. Yeah, but map is showing there is a road. Have you seen that? It's showing the road, but many bushes. Yeah, you are right. Yeah, it's there. But another road is showing the place. Tarugali.
So it is not possible to reach that road through this way. You should go there, you go like this. Go to us. Yeah, that bush. But you go this side. So better to go Alego and then. Yeah, then you like that. Dinitia wati ngutu. Kamera ni gie. Camera anyone. Tia wati ngutu ka. এই হলো রাস্তা, এই জন্যই তো ভালো লাগছে। আমি ভাবলাম যে এক রোড সোজা চলে যাব, অথচ রাস্তা হচ্ছে এই দিক দিয়ে। দেখছেন আচ্ছা আচ্ছা পাহাড় দিস উঠান আমার পয়রাস এইটা হলো রাস্তা নীল নদীর তীর দিয়ে। ওয়েট ওয়েট, আমার দায়িত্ব পূরণ করে নি। ইউ আর আ মুসলিম, রাইট? I'm a Muslim. Alhamdulillah. What's your name? My name is Saidi Ongon. Okay, my name is Muhammad Masood. Nice to meet you, brother. Uh, Where are you from? I mean, which village you are? I'm brought from Kampala, Kagoi. You are From Kampala, Kagoi. Now I'm going from Yam. to celebrate Eid Now I have to go to celebrate Eid at your home. at Tora. So you coming from with your bike Yeah, I come with bike from Kampala? from Kampala, Kagoi. Kampala, Kagoi is near here. Okay, Kampala Kagoi. Yeah. So is it you both are going to the village? Yes, now I'm going to the village. Okay. I was looking for somebody. Yeah. Is there any in that way there is any mosque? Here. Eh? Here there's no more. On the way to Masindi? Yes, from the Masini Port. Okay. Eh, So actually, I stop you a reason Yeah. because somebody give me some money to Yeah. provide our Muslim brother in Uganda. Okay. Okay, so Yes. I give it to you. Here you can. It is Barakallahu it's your Eid. Fitri. Yeah, Eid, and you can celebrate Eid. Okay. Okay. May Allah bless you. Okay. Okay. Thank you, Assalamu sir. alaikum. Okay. Walaikum Assalam wa rahmatullah. Okay. May Allah bless you. Barakallahu. And sorry. Wait. I forget to give you. Here is a 10K. This is from me Yeah. by iftar and Yeah. having Okay. iftar. Okay. Barakallahu Okay, fikum. okay. Jazakallahu Okay. khair. Allah Hafiz. Okay. উনি ওই সাইকেলে করে গ্রামের বাড়িতে যাইতেছে কি ঈদ করবে, যদি আমার ধারণা ভুল না হয়। আর একজন ব্যক্তি যারা হচ্ছে মোস্তফারা টাকা দিয়েছিলেন, একজন ব্যক্তি বাকি আছে যার টাকা রিটার্নও নেয় না। উনি আমাকে একটা দায়িত্ব দিছে, আমি জানি না উনি পুরুষ না মহিলা। 9,999 টাকা আমাকে বলছে যে ইউগান্ডাতে গরিব মুসলিম পাইলে দিয়ে দিন। তো আমি খুঁজতেছি মানে প্রপার জায়গা। আমি আপনাদেরকে আগেও বলছি যে এগুলো আমানতের টাকা, আমি আমানতের টাকাগুলো প্রপার মানে যেখানে দিলে সব থেকে বেস্ট হবে, যা করলে উত্তম হবে, আমি সেটি করে দেব। তো 9,999 টাকা মানে একটা রকম 10,000 টাকা আমি দেখলাম আর কি। বর্তমানে যে এক্সচেঞ্জ রেট আছে প্রায় 2,80,000 শিলিংয়ের মতো আসে ইউগান্ডার টাকায়। তো আমি চিন্তা করছি যে 2,80,000 ব্যাপার না, প্রয়োজন পড়লে আমি 3 লক্ষ টাকাই ভেঙে সবাইকে দিয়ে দিচ্ছি। তো এইখানে 50,000 টাকা দিয়ে দিলাম হলো এই ফ্যামিলিকে, অর্থাৎ এই যে সাইকেলে যাদেরকে দেখছেন ওদেরকে দিয়ে দিলাম। আর 10,000 টাকা দিলাম আমার পক্ষ থেকে যে ইফতারি করে নেবেন। আর বাকিগুলো আস্তে আস্তে আমি যখন দেখব যে এই ব্যক্তিটা 50,000 টাকা ডিজার্ভ করে, এরকম করে 6 জনের কাছে পৌঁছায় দিব, তাতে 6 জনের কাছে গিয়ে পৌঁছাবে। এক ব্যক্তিকে একবারে টাকা দেওয়ার থেকে কয়েক জায়গাতে দেওয়া ভালো, খুশি। যদিও এই টাকা দিয়ে তাদের কোনো উপকার আসবে না, মানে জীবন পরিবর্তন হবে না, বাট যতটুকুই হয় আর কি, বুঝছেন না? কী আর করার, আমি একজন ভ্রমণকারী মানুষ, ভ্রমণ করি, এই অবস্থার মধ্যে যতটুকু করতে পারি আর কি, এইটুকুই। দেখছেন নীল নদীর তীরে মানুষ কিভাবে বসবাস করে। যে নীল নদীর কথা সারা জীবন ওয়াজে এখানে সেখানে শুনে আসছি, আর আজকে আমি নীল নদীর তীর দিয়ে সাইকেল চালিয়ে যাইতেছি। ওই পাশে ইউগান্ডা, এই পাশে ইউগান্ডা, দুই রিজিয়ন আলাদা আর কি। হ্যালো, গুড আফটারনুন।
দেখছেন, তারা আমাদের দেশের মতো এখানে আগুন ধরায় দিছে নতুন ফসল আবাদ করার জন্যে। রাস্তা একটা পাইছি দেখা যায় নদীর পাশে যাওয়ার। চলেন তাহলে আপনাদেরকে একেবারে নীল নদী নিয়ে যাই, যত দূর যাইতে পারি আর কি। আপনার কাছে কেমন লাগতে পারে যেই নদীর কথা শুনছেন সারা জীবন, যেই নদীর কথা শুনে বড় হয়েছেন, যেই নদীর ইতিহাস ইসলামে বলা আছে, যেই নদীর ইতিহাস খ্রিস্টিয়ানিটিতে বলা আছে, যেই নদীর ইতিহাস যদি আমার ভুল না হয় সম্ভবত জুদাইজম অর্থাৎ ইহুদি ধর্মের মধ্যেও এই সেই নীল নদ। যদি আমি আর একটু সামনে যাইতে পারতাম, বাট আমি যাচ্ছি না, সামনে হচ্ছে কাদা। আর দ্বিতীয়ত হলো হয়তো কোনো প্রাণী থাকতেও পারে, হয়তো সাপটা থাকতেও পারে, এই জন্য নিজের নিরাপত্তাটাও দেখতে হয়। এই সেই প্রকৃত নীল নদী। যদি আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই, আর সামনে যাওয়ার রাস্তা পাই নাই এইটুকু পর্যন্ত। এই যে দেখেন, এখানে হচ্ছে ইউগান্ডার দুইটা রিজিয়নকে বিভক্ত করে, ওই পাশে হচ্ছে সম্ভবত মনে হয় পশ্চিম রিজিয়ন, আর এটা হচ্ছে উত্তর রিজিয়ন, নর্থ আর ওয়েস্ট রিজিয়ন আলাদা করে। এই নদীটা সোজা চলে গেছে এদিক দিয়ে গিয়ে দক্ষিণ সুদানে। দক্ষিণ সুদান থেকে এইটার ইয়ে হচ্ছে ইথিওপিয়ায়, ইথিওপিয়া থেকে সুদান, সুদান থেকে হচ্ছে মিশরে। যে প্রাচীন মিশর ইতিহাস এবং নীল নদের ইতিহাস আমরা শুনে বড় হয়েছি যে চারটা নদী জান্নাত থেকে সরাসরি, চারটা নদী হচ্ছে পৃথিবীর সাথে কানেক্টেড জান্নাত থেকে। জান্নাত বলতে সিদরাতুল মুনতাহা, আপনারা হয়তো জানেন কি না, অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না, যে সিদরাতুল মুনতাহা যেটা, সেটা হচ্ছে আল্লাহর আরশের ঠিক পাশেই। যেটা আমরা বিভিন্ন আহ, ইসলামিক বক্তাদের কাছ থেকে শুনেছি যে সিদরাতুল মুনতাহা থেকে হচ্ছে পৃথিবীতে দুইটা নদী কানেক্টেড। তার মধ্যে হচ্ছে একটা নদী হচ্ছে এই সেই নীল নদী যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আর আরেকটা হলো ইউফ্রেটিস রিভার বা ফোরাত নদী। সম্ভবত ওইটা মনে হয় মিশরের পাশে, ওইদিকে কোথাও একটা হবে। এবং আমার যদি ভুল ধারণা না হয়, আপনারা আমার একটা জিনিস মনে করাই দিতে পারেন যে নীল নদী সম্ভবত মনে হয় আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করছিল এবং ফেরাউনের পুরা দল, যদি আমার ভুল না হয়। বিষয়টা কি, আমি কি সঠিক বলছি না ভুল বলছি, একটু জানাবেন। আর নীলনদ কিন্তু কয়েকটা, তার মধ্যে এটাই হচ্ছে নীলনদ, যে নীলনদের কথা আপনার আমাদের ইসলামের ইতিহাসে বলা হয়েছে। এই নীলনদের উৎপত্তি স্থল মানে বাহ্যিকভাবে আমরা চোখে যদি দেখি, এই নীলনদের উৎপত্তি হচ্ছে লেক ভিক্টোরিয়া। এদিক দিয়ে গিয়ে সামনে আমি হয়তো বা আপনার এই নীলনদের উপর দিয়ে ফেরি দিয়ে পাড়ি দিব, যে জায়গার নাম হচ্ছে মাসিন্দি নামের একটা জায়গা, মাসিন্দি পোর্ট। ওই আহ, আহ, কি বলে মানে ফেরি পার দেওয়ার পরে এই নদী এইভাবে টার্ন নিয়ে চলে গেছে যে জিঞ্জা নামের একটা স্থান, এই জিঞ্জার পরেই হচ্ছে লেক ভিক্টোরিয়া। তো বাস্তবিক ভাবে যদি আপনি নীলনদ দেখেন, তাহলে হচ্ছে লেক ভিক্টোরিয়া থেকে শুরু হয়ে এইভাবে যে দিক দিয়ে ক্রস করে ওইদিকে হচ্ছে সাউথ সুদান, দক্ষিণ সুদান। এই দক্ষিণ সুদান হয়ে ইথিওপিয়া হয়ে তারপরে সুদান গেছে, সুদান থেকে হচ্ছে মিশরে। তবে একটা বিষয় আমার মধ্যে মানে আমি এখন 100% শিওর না যে আহ, এই নদীটাই কি ইথিওপিয়া গেছে কিনা, বাট ইথিওপিয়াতে নীল নদের অংশ আছে যদি আমার ভুল ধারণা না হয়। তারপরে এইভাবে করে মিশর হয়ে তারপরে হচ্ছে ওই যে মিশরের ওই পাশে যে গাজা ফিলিস্তিনের ওই পাশে যে সমুদ্র আছে, ওই সমুদ্রতে গিয়ে সংযোগ হয়েছে এই নদী। তো এই জন্যই মানে আমি এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এদিকে দেখেন বাচ্চারা কনফিউজড, বাচ্চারা চিন্তা করতেছে যে ব্যাপার কি, মনু কি কি করতেছে। হ্যাঁ, ওই যে দেখেন বাচ্চাগুলো আসতেছে, কারণ আমি রাস্তা থেকে অনেকটা ভিতরে আসছি আপনাদেরকে এই নীল নদ দেখানোর জন্য আর কি। তো যাই হোক, এটা আমার জন্য অত্যন্ত আনন্দের, অত্যন্ত উপভোগযোগ্য বিষয় যে যেই নীল নদের কথা শুই না বড় হইলাম, কত হুজুরদের ওয়াজে শুনলাম, শীতের রাতে ওয়াজে গিয়ে শুনতাম যে নীল নদে ফেরাউনকে চুবাইয়ে মারছে। আর সেই নীল নদের সামনে আমি দাঁড়ায়া আমার সাইকেলে, যে দেখেন এইখানে সাইকেল আমি নিয়ে আসছি, যে আমি আজকে এইখানে আছি। তো এটা আমার জন্য একটা ঐতিহাসিক বিষয় এবং এটার অনুভূতি আপনি নিজে না আসলে অনুভব করতে পারবেন না। তো ঠিক আছে, চলেন যাইতে থাকি, দেখি আর কি কি দেখা যায়, কি সুযোগ হয়। এমন একটা ঐতিহাসিক স্থান, বাংলাদেশের পতাকা সহকারে একটা ছবি তো তুলতেই হয়, এই জন্য বাইকটা এখানে দাঁড় করাইলাম নদীর তীরে, সুন্দর ছবি তুললাম। তাহলে চলেন যাই। আরেকটা বিষয় মানে বলতে ভুলে গেছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে যে নীলনদ হচ্ছে পৃথিবীর সব থেকে সর্ববৃহৎ
আহ, নদী, সব থেকে লম্বা বলা যাইতে পারে বা দীর্ঘ নদীও বলা যায়, যা কিনা এখন কয়েকটা দেশে এই নীল নদের একটা অংশ আবার চলে গেছে কিন্তু আবার বুরুন্ডি পর্যন্ত, রুয়ান্ডা হইয়া। আর এইটাই হচ্ছে সব থেকে দীর্ঘতম, যেটা এইভাবে করে দক্ষিণ সুদান, সুদান, ইথিওপিয়া এবং মিশর। এবং আপনারা হয়তো জানেন যে বর্তমানে মিশর এবং ইথিওপিয়ার মধ্যে একটা যুদ্ধ অবস্থা পরিস্থিতি চলতেছে এই নীল নদের উপরে বাদ দেওয়ার কারণে। তো এই সেই নীল নদী, নদী নিয়েই সব কিছু, নদীতে ইতিহাস। চলেন তাহলে আমরা গিয়ে দেখি, ফেরি ক্রস করি, কেমন হয় ফেরি ক্রসিং নীল নদের উপর দিয়ে। মিস্টার আঙ্কলে, ইউ স্লিপিং? দেখছেন, এগুলো হচ্ছে ইউগান্ডার ফেমাস গরু, যেগুলোকে বলা হচ্ছে দ্য মাইটি আঙ্কলে। এই অঞ্চলে সব থেকে বেশি দেখতে পাবেন। সুবহানাল্লাহ, ম্যান ইউ আর সুপার রিচ। দেখছেন, আমার ধারণা ভুল নয়, এই দেখেন কি পরিমাণ আঙ্কলে। ওই যে ওখানে বললাম না যে এই অঞ্চল আঙ্কলের জন্য ফেমাস। এই দেখেন কেমন গরু, ওইগুলো আমাদের দেশে দেখাই যায় না, কি বিশাল বড় বড় শিং। সুবহানাল্লাহ। এরা এখানে বসবাস করার সব থেকে বড় কারণ একেবারে ন্যাচারাল করেন, ঘাস আছে, পাশাপাশি নদীর পাড়ে, তো এই জন্য গরুদেরকে পানি পান করাইতে পারে। বাই বাই। খুশি খুশি যাইতেছে, এক সাইকেলের মধ্যে কতগুলা। আমার কাছে এটি সব থেকে বড় শকিং, কল্পনা করতে পারবেন না আমি কি পরিমাণ গ্রামীণ অঞ্চলের মধ্যে আছি, তারপর বাচ্চারা স্কুল মিস করতেছে না। এটা আমাকে অনেক আনন্দ দিচ্ছে আর কি, যে এমন দেশের মধ্যে বসবাস করেও শিক্ষা প্রাধান্য দিচ্ছে এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ আছে। What's your name? Good, Sadat. Sadat, Muslim. Hey. Assalamu alaikum. Walaikum salam wa I rahmatullahi saw wa you, that's why I'm coming back. Mhm. So where is the mosque? The mosque. We have here just a little mosque. Where is it? It is there, that area. Okay. Okay. So you fasting today? Hmm? You fasting today? Okay, all right, I'm fasting. Okay. Okay. So are you married or unmarried? I'm unmarried, man. I'm still single. Where is your home? Home, just a little here. Okay. So are you stay alone or with your family? I'm staying with my family. Okay. Hey, Who's how many people at your family? we have like 4 family members. What do you do as a job? Man, I has no job. No, nothing. I'm just a little farmer. Okay. Hey. So today you don't have any job? Today I has no job. Okay. So Eid is coming, okay? It is coming. Yeah. I have something for you. Thank you very much. This is for not for you, it's your family, entire family. Buy something for Eid, like clothes and everything. Thank you, And this is for the today iftar. Understand? sir. In the at evening. Thank you. Don't miss that, okay? I won't miss. It's somebody gifted you. So it is my responsibility to give to the people, the Muslim of Uganda. Okay? Thank you. And do have you ever take alcohol? Not yet. No, never take alcohol. Okay? I will not. Okay. Okay. Then go and give my salam to your father and mother. They are Muslim? Your father, mother, they are Muslim? But I decided myself. I'm still convincing them. No. Oh, okay. They're still not yet Muslim? Yes, but I'm converting. Okay. May Allah bring them to may Allah give them the strength to accept Islam. Okay? Inshallah. Okay. Be happy. Okay. Okay? Have And a be a good good. Okay. Be a good man. Okay? Assalamu alaikum.
একটা জিনিস লক্ষ্য করছেন, সে আমার সাথে কথা বলতেছে আর কাঁপতেছে, মানে বুঝতেছে না যে কি করবে। আমি যখন দেখছি যে ওর মাথায় টুপি তখন বুঝছি কতটা মানে অন্যরকম অনুভূতি, যে সে মুসলিম বাট তার বাপ মা এখনো মুসলিম হয় নাই। দোয়া করিয়েন যেন আল্লাহ তাদেরকেও ইসলামের ছায়াতলে নিয়ে আসেন, আমরা দোয়া করি। নাম হচ্ছে সাদাত। খারাপ লাগলো, মানে বুঝতেছে না, আর চোখে মুখে যেন একেবারে পানি চলে আসছে। যাই হোক, আমাকে যে দায়িত্ব দিছে আমাকে দায়িত্বটা পূরণ করতে হবে। আজকে 20,000 টাকা দিলাম আমার পক্ষ থেকে, দুইজনকে 10,000 করে ইফতারির জন্যে, আর 50,000 টাকা দিয়ে দিলাম হচ্ছে ঈদ করার জন্যে। অর্থাৎ 1,00,000 টাকা শেষ হইল, আর 1,80,000 টাকার দায়িত্ব আমার উপর আছে। ইনশাল্লাহ এটাও কভার করবো ঈদের আগে। এই হলো তাদের ফেরিঘাট নীল নদের উপর দিয়ে। মানুষ পর্যন্ত দেখতেছে যে আর মন এসে পড়ছে এখানে। ওকে, আমাকে হচ্ছে নৌকা দিয়ে পাড়ি দিতে হবে। So this is the boat. Okay. So what happened to the ferry? Oh, ferry is not working. So sad. Yeah, boat. No, no problem. Can you take my bike, please? Okay, thank you so much. Let us cross the Nile River. It's okay. Sometimes it's happened. প্রথমে যাওয়ার কথা ছিল হচ্ছে যে ওই আগের বোটটা দিয়ে, কিন্তু ওই বোটের যে ওই যে কিনা ড্রাইভিং করতেছে ওর ব্যবহার ভালো ছিল না, এই জন্য একেবারে যাই নেই। এমনিতে ফেরি ওয়াজ ফ্রি, রাইট? ফেরি ওয়াজ ফ্রি ফেরি, কারণ আমার কাছে তথ্য আছে ফেরি ফ্রি ছিল। তারা এখন 1,000 টাকা করে নিচ্ছে। তো পরে ও আমার বলতেছে যে প্রথম বলতেছে 13,000, তারপরে 5,000, তারপরে হচ্ছে 3,000 টাকা। তো বড় কথা না, মানে ও আমার বাইক স্ট্যান্ড করে রাখছে যে নিবে না 3,000 না দিলে। পরে আমি বললাম যে তোমার ব্যবহার ভালো না, তোমার কাছে যাবই না। এর আমি 5,000 টাকা দিয়ে দিব, ইউ উইল গেট 5,000। কষ্ট করে কাজ করে টাকা পাইলে তো সমস্যা নেই। নীল নদের উপর দিয়ে আমাদের বোট চলতে শুরু করছে। দেখেন, এইটাও কিন্তু একটা ছোটোখাটো ফেরি। অন্তত পক্ষে 8টা-9টা মোটর বাইক, আমার বাইক বাইসাইকেল 1500। মাই ফ্রেন্ড কেয়ারফুল, আই হ্যাভ। ওকে, তো বলতে গেলে ছোটোখাটো একটা ফেরি দিয়ে যাইতেছি। এখানে দেখেন কত ট্রাক বাস আটকে আছে ফেরির জন্যে। ফেরি নাকি নষ্ট হয়ে গেছে, ফেরি আবার ফ্রিতেই ছিল। যাই হোক, জীবন যেখানে যেরকম আর কি। নীল নদীর উপর দিয়ে নৌকা দিয়ে যাইতেছি। আমি শুধু আমার নিজের শৈশব মনে করতেছি যে ওয়াজে শুনতাম নীল নদের ইতিহাস, হুজুরা বইলা তারপরে হচ্ছে ওয়াজ করতো। আর আজকে আমি নীল নদীর উপরে, প্রচুর তেলাপিয়া মাছ পাওয়া যায় এই নদীতে। ওই যে ওখানে গিয়ে পৌঁছাবো। আমাদের দেশে যেমন নদীতে মাছ শিকার করে, এখানেও দেখেন তারা ছোট্ট নৌকা দিয়ে মাছ শিকার করতেছে। মাই ফ্রেন্ড, ইউ আর ফিশিং, গুড লাক।
Good luck, good luck. You will get more fish. আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যের মধ্যে। আমি হচ্ছে নাইমা পড়লাম, বাইক আসবে এখন। This for you, okay? Being honest always. তাহলে চলেন এখন অন্যদিকে যাওয়া যাক। নদীর এই পারের জীবন। আসসালামু আলাইকুম। What's your name? Abdul? Abdul Hakim, mashallah. So, what you do? I mean, what you do? Small work. I'm at the mosque. This is mosque. This is mosque. This is mosque, but we are still hoping for construction. Okay. So why is this situation in the mosque? Wherever it was for the Indians, but now it's under Muslim Spring Council. I got it, but why is the situation is like that in mosque? From the regime. So we have another new foundation there. Where is the new foundation? Which are the white one? That one there. Oh, okay. Still waiting for any assistance for building. But that is not a mosque. That one there. Is it mosque? Not that one. That foundation. We go and we see. Okay, let me bring my bike. So what is it? You work as a mechanic? As a mechanic. Bicycle mechanic? Yes, what? Okay. So where is your home? Home is there. Okay. Certain village near here. Which one? This plot? This plot here. Okay, so This one. oh, so it is a oh, okay, I see that. The space from there up to here. This So- is the old one. I got it. So why? Who's the authority? The authority is Muslim Spring Council. Okay, so why they did not build? They said we wait. They are still waiting for any donation. Okay. Uh, So how many Muslim population in here? It's about to 100 something. Oh, but We not have this not much. mosque here. There is another one there. A road going to Kibumba town. Oh, okay, okay, Then inside there is another one. okay. So are you fasting today? I'm fasting. Alhamdulillah. Alhamdulillah. Where are you from? From that I am from the country called Bangladesh. Bangladesh, Yeah, next to India. next to India. Another country, but we share border. So yeah, I'm taking tour. You know the Tablighi Jamaat? The mostly Tablighi Jamaat people from Bangladesh and Pakistan. Yeah. So I have a gift for you. Okay. It's for you, not for the mosque. Not for the mosque. The gift is where is the money gone? 3, 4, 5. Can you check the how much? Okay. Here is a 50,000. It is from somebody, and this one is for your iftar, for your family and you, and having very good Eid al Mubarak. Okay. Mubarak, inshallah. Okay. Jazakallah. And I hope that you the people will they donate, and you the council will be build a good mosque. Okay. Inshallah. Okay. May Allah bless you. Your name? My name is Muhammad Masood. Muhammad Masood. Yeah. Jazakallah. Okay. Mashallah. And advance Eid Mubarak. Go buy some clothes and everything for your family, and enjoy your Eid. Okay. Okay. Assalamu alaikum. Okay. Allah Hafiz. Yeah, I'm heading there. Allah Hafiz. দেখ আজকে সারাদিনে 3 জনকে দিলাম। ঈদের আগে তারা হাতে সুন্দর টাকাগুলো পাইছে, হয়তো বা পরিবার পরিজনের জন্য কিছু কিনতে পারবে, সুন্দর ঈদ করতে পারবে।
আমি মূলত এই সময়টি খুঁজতেছিলাম যে এই টাকাগুলা খুব সুন্দর করে কিভাবে ব্যবহার করা যায়। এই জন্য আমি সিদ্ধান্ত নিছি যে ঈদের আগে সুন্দর করে এই টাকাগুলো আমি দিব, যেন তারা খুশি খুশি ঈদ করতে পারে। কত সুন্দর হয়েছে না, দেখছেন? মানে আপনার উদ্দেশ্য যদি সৎ হয়, এই যে আরেকজন আসতেছে, ওরা ধুলে বাড়ি। আপনার উদ্দেশ্য যদি সৎ হয় এবং চিন্তা চেতনা যদি ভালো করেন, সময় লাগবে বাট ফলাফল ভালোই আসবে। দেখছেন, ঈদ আসতেছে আর কয়েকদিনের ভিতরে, তারা কিছু টাকা পাইলো, হয়তো বা খুশির ঈদ যাপন করতে পারবে। সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। What's your name? Assalamu alaikum. What is it? Is it a hospital? Yeah. Okay. So you work there? No. So where do you live? Me? Eh? Me? Where is your home? Just here, near. Okay. So what do you do? Me? I'm a farmer. Farmer? Yeah. Okay. How many Muslim population in here? Mosque. How many Muslim population? Most people in population here. Hmm. They are like, they say we can reach like some 700. Around. Okay. Are you fasting today? Yeah, I'm fasting. Okay. Here is something for you. Having good iftar, okay? Okay. Okay. Allah Hafiz. Love you too. Okay. Bye. দেখি বুঝছি যে গুড, হাউ আর ইউ? দেখি মনে হচ্ছে যেন মানে রোজা রাখা মুখ টুক শুকায় রয়েছে আর কি। রমজান মাস, সুন্দর মাস। রমজান মাস খুশির মাস, দেওয়া নেওয়ার মাস। তো ঠিক আছে, বিদায় নিয়ে আমি অত্যন্ত টায়ার্ড, একটু ফ্রেশ হয়ে তারপর ইফতারি করতে যাব। আর একটা ছোটো রুম নিলাম, 20,000 টাকা নাকি, $7-8 মতো হবে। আজকে অনেক ট্রাভেল করছি, খুব টায়ার্ড হয়ে গেছি। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর বাকি যেটুকু দায়িত্ব রয়ে গেছে ওইটা ইনশাল্লাহ ঈদের আগে পৌঁছায় দিব মানুষের কাছে। আল্লাহ হাফিজ।